স্বাদে আস্বাদে আহ্লাদে জীবনের প্রতিপদে থাকে যদি টাটা জমি চায় রান্নাটা। আপনার বাড়ির রান্নাটা কি সব সময় স্বাদে আস্বাদে ভরে থাকে? তাহলে ডাকুন ডাটার রান্নাঘরের টিমকে। থাকুন না যে কোনো জেলায়, আমরা হাজির হয়ে যাব আপনার দোরগোড়ায়। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নমস্কার, আমি তাপসী পাল দননগর থেকে এসেছি। আজকে আমি ডাটা রান্নাঘরে রান্না করছি। আজকে আমি নিয়ে এসেছি 5 মিশালি সবজি দিয়ে রুই মাছ। এটা আমার মায়ের রেসিপি, দেখো কেমন লাগে। যেহেতু আমি বলেছি 5 মিশালি সবজি, সবজিগুলোর মধ্যে আমার কী কী লাগছে আমি সেগুলো বলছি। প্রথমে আমার লাগছে আলু, এখানে আছে মূলো, গাজর, ফুলকপি, বেগুন আর টমেটো। আর যেহেতু রুই মাছ দিয়ে বলেছি তাই আমি এখানে রুই মাছ নিয়ে এসেছি। রুই মাছটা আমার ভাজা আছে, এবার সবজিগুলো আমার হালকা করে ভাজা আছে। এবার আমি নিয়েছি ডাটার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কারণ এর স্বাদ খুব অনবদ্য, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, লবণ, ধনে পাতা, পাঁচফোড়ন। এবার আমি রেসিপিটা স্টার্ট করছি। এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করবো। মা করতেন সর্ষের তেল দিয়ে, এতে স্বাদটা খুব ভালো আসে। প্রথমে আমি তেলটা দিলাম, এবার আমি ফোড়নটা দেব। এবার আমি ফোড়নের মধ্যে দিচ্ছি 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার আমি ফোড়নটা আমার হয়ে গেছে, বেশ ভালো গন্ধ উঠেছে। আমি আদা দিচ্ছি। আদাটা কাঁচা গন্ধটা চলে গেলে আমি সবজিগুলো দেব। এবার আমি এর মধ্যে লবণ একটু দিচ্ছি। আদাটা একটু ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি টমেটোটা দিলাম। এবার টমেটোটা আমি কষবো। এবার টমেটোটা দিয়েছি, আমি টমেটোটা কষি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি দিচ্ছি, টমেটোটা নরম হয়ে গেছে, একটু ভালো করে ম্যাশ করে দিচ্ছি। একে একে আমি সবজিগুলো দিচ্ছি। সবজিগুলো আমি একটু হালকা করে ফ্রাই করে নিয়ে এসেছি। আমার মা করতে ফোড়নটা শেষে দিতে, সবজিগুলো ভালো করে কষে নিয়ে শেষকালে ফোড়নটা দিতে। এখানে আমি যেহেতু আমি ফ্রাই করে নিয়ে এসেছি হালকা করে, তাই আমি প্রথমেই দিয়ে দিলাম। এবার আমি দিচ্ছি মূলো, একটা একটা করে দিতে হবে আর নাড়তে হবে। এবার দিলাম গাজর, এখানে আমি একটু জল দিচ্ছি। যেহেতু মূলো আছে ওই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হোক তারপর। এবার আমি ঢাকনাটা করছি। আমার 80% কুক হয়ে গেছে। এবার আমি বাকি সবজিগুলো দিচ্ছি।
আমি জলের মধ্যে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিচ্ছি, যে যেরকম ঝাল খায় সে সেরকম ঝাল দেবে। আর একটু ডাটা শুকনো লঙ্কা দিলাম, আর ডাটা হলুদ গুঁড়ো দিলাম। ডাটার মশলা দিয়ে রান্না করলে খুব ভালো সুস্বাদু হয়, খেতে ভালো লাগে। আমি আমার মাকেও বলেছি, মাও এই মশলাটা দিয়ে রান্না করে। আমার বোনকেও বলেছি, আমার ফ্যামিলি সবাই ডাটার মশলা দিয়েই রান্না করে। এবার জলে গুলে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিচ্ছি। নুন দিলাম, আগে একটু দিয়েছিলাম, এবার বাকিটা দিলাম। আর একটু হলুদ লাগবে দিলাম। আবার একটু জল দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুললাম। এবার এই বেগুনটা ছিল, এই বেগুনটা দিয়ে দিলাম। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। শীতকাল এলেই মায়ের কথা মনে পড়ে, আর এই রান্নাটা আমি করি, এই সবজিটা। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, সেও আমাকে বলে, মা তুমি এই যে মাছ মিশালি সবজি দিয়ে একটা মাছের তরকারি করতে খুব ভালো লাগে, তুমি ওটা আমাকে বলে দাও, আমি করবো। আমি ফোনে বলি, আমার মেয়ে শুনে শুনে করে রেসিপিটা। এবার আমি মাছটা দিচ্ছি, যেহেতু রুই মাছ বলেছি, এটা দিয়ে দিলাম। আবারও আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। এবার খুললাম, জাস্ট মিক্স করে দিলাম। মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম, এবার আমি ধনে পাতা দিচ্ছি। আর একটু কাঁচা তেল, সর্ষের তেল। আমার তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছ। এবার আমি ধনে পাতা দিয়ে তৈরি হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছ। আপনারা সবাই ট্রাই করবেন, কেমন লাগবে। আর শীতকালে তো এটা মাস্ট, আমার তো ভীষণ ভালো লাগে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগে। যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে আমাকে প্রচুর প্রচুর লাইক, শেয়ার আর কমেন্টস করবেন, আমার খুব ভালো লাগবে। ডাটা রান্নাঘরকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।